আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, একটা লং ভিডিও নিয়ে আসলাম। মানে ইদানিং না, অনেকেই অনলাইনে ঢুকলে প্রবাসী মেয়েদেরকে নিয়ে খারাপ কথা বলে। সব ভাইরা না, কিছু ভাইরা বলে। আসলে আপনাদের ধারণা কিন্তু এটা ভুল। প্রবাসে আসলে কিন্তু প্রত্যেকটা মেয়ে খারাপ হয়ে যায় না। প্রবাসে কোন মেয়েটা আসে জানেন? যার 4-5টা বাচ্চা, যার স্বামী ভালো না, নেশাখোর, গাঁজাখোর, বাড়ি বাজার সাথে করে না, পোলাপানের দায়িত্বটা পালন করে না। ওই দায়িত্বটা কিন্তু একটা পুরুষের। সেই দায়িত্বটা পালন করতে একটা মহিলা প্রবাসে আসে। তাই প্রবাসী মেয়ে খারাপ হয়ে যায়। হ্যাঁ, আছে, হাতে গোনা 2-1টা মেয়ে খারাপ আছে। সব মেয়ে ভালো না। যারা অনেক ছেলেদের সাথে বাসা বাড়ি থেকে বের হয়ে যায়, যারা অনেক টাকার লোভ করতেছে, ফ্রি বিষয়ে কাজ করার জন্য বাসা থেকে বেরিয়ে যায়, তাদের জন্য বিপজ্জনক। হয়তো কেউ খারাপ কাজে লিপ্ত হয়, মানে পরিস্থিতির শিকারে। হয়তো কেউ এই আরও অন্য কাজে লিপ্ত হয়, কিন্তু সব মেয়ে না। আমি আজকে প্রবাস করি 10 বছর, শেষের দিকে 11 বছরই বলতে পারেন। আমার প্রথম সফর হয় জর্ডান। আলহামদুলিল্লাহ, আমি ওখানে 3 বছর ছিলাম, যখন আমার মেয়ের বয়স 4 বছর। তো অনেক কষ্টের জন্যই প্রবাসে পাড়া দিছিলাম, মেয়েটার ভবিষ্যতের জন্য। এখন মেয়ের ভবিষ্যৎ ঠিক করার জন্য যদি প্রবাসে এসে আপনাদের কাছে খারাপ হতে হয়, ডোন্ট আই লাইক কেয়ার। কে কী বললো সেটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? কারণ আমি নিজে ভালো। আমি জর্ডান যে বাসায় আসলাম, ওই জায়গার মানুষগুলো অনেক অনেক ভালো আসলো। ওরা অনেক সেফটিতে রাখতো। আমার ম্যাডাম বাইরে গেলে বলতো সবসময় জুসনার দেখে রাখবি। জুসনার যদি টাকা পয়সা থাকতো, তাহলে জুসনার একটা বাচ্চা রেখে প্রবাস আসতো না। এরকম আমার মতো হাজারো বোন। তারপরে দেখেন, যদি বাসা ভালো হয় কপাল ভালো, আর যদি বাসা খারাপ হয় ভাই, তার নাম হতো জাহান্নাম, দুনিয়া নেই। অনেক বোনের আছে প্রবাসে না খায়া রয়েছে, একবেলা খাইতে দেয়, রুটি দেয়, ভাত দেয় না। তাদের খানা শেষ হলে আইটে খানাগুলো দেয়, কিন্তু তারা সঠিক খাবার, রিয়েল খাবার খুবই কম দেয় প্রবাসে, ঠিক আছে? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আগেও ভালো ছিলাম। তারপর আবার সফর হলো সৌদি আরব। আগে ছিলাম হাপারা বাতিন, ওইখানে 6 বছর 7 মাস। ওই বাসাটা খুব ভালো ছিল, 8টা বাচ্চা আসলো, ঠিক আছে? এই 8টা বাচ্চার ঝামেলা আমার করতে হয়। প্রবাসী মেয়েরা কী করে জানেন? সকাল 6টা বাজে উঠে রাত 3টা 4টা 5টা পর্যন্ত কাজ করে, ঠিক আছে? মানে এখানে কাজের কোনো শেষ নেই প্রবাসে। তারপরে যদি আপনারা প্রবাসী মেয়েদেরকে খারাপ বলেন, তাহলে তো কিছু করার নাই। 3 টাইম রান্না করতে হয়। ছোটো পোলাপানের কাজ ওরা কী করে? শুধু বাচ্চাটা জন্ম দেয়, জন্ম দেওয়ার পর একটা কাজের মেয়ের কাছে রেখে ওরা বাহিরে চলে যায়। একদিনকার বাচ্চা রেখে কাজের মেয়ের কাছে। ওই একটা বাচ্চারে পালতে গেলে কতটা কষ্ট জানেন? একটু কিছু হইলে তারা মারধর করে, কিংবা বাচ্চার অসুখ হইলে তুই করছিস। অনেকটা সেক্টিফাই নিয়ে এই প্রবাসী মেয়েরা কাজ করে। তারপর আমি এখন আসছি মক্কা 2 বছর ধরে। আলহামদুলিল্লাহ, আমার এই বাসাটা অনেক ভালো, আপনাদের দোয়ায়। 11 বার উমরা করছি। ম্যাডাম অনেক ভালো, ফ্যামিলি অনেক ভালো। তো সবার কপালে আমি তো মনে করি যে প্রবাসী কিছু ভাইও আছে, অনেক অনেক কষ্টের কাজ করে। হয় যার কোম্পানি ভালো, তার মতন সুখী সৌদি আরবের কেউ নাই। আবার অনেক কোম্পানি আছে 5 মাসের 6 মাসের বেতন রাখছে, আকামা দেয় না, কাগজপাতি দেয় না। অনেক ভাইয়েরা আছে এই কাগজপাতি ছাড়া পলায় রয়েছে, তারা বাংলাদেশে যেতে পারে না, সেই প্রবাস লাভটা না অনেক কষ্টের। তো হাতে গোনা 2-1টা মেয়ে খারাপ আছে। একটা মেয়ের জন্য সব মেয়েরা খারাপ বলতে পারেন না, ঠিক আছে? একদিন যারা নাকি বাসা বাড়িতে ড্রাইভিং করে, তারা বলতে পারে বাসা বাড়ির মেয়েরা কতটা কষ্ট করে, ঠিক আছে?